একটা বিষয়, করতে হবে ধ্যান সাধনার। প্রথম হচ্ছে করতে হবে ধ্যান, ফার্স্টই বলছি করতে হবে ধ্যান। আর এটা আমাদেরকে রোজ পাঠ করতে হয়। পাঠের বস্তু কেন, মাথার মধ্যে যেন এটা বসে, মনের মধ্যে বসে। করতে হবে ধ্যান, করতে হবে। জব করতে বলেনি কিন্তু, কেননা সবাই জব করে, কোনো না কোনো গুরুর সাথে কানেক্টেড, কোনো না কোনো সম্পদের সাথে কানেক্টেড, কোনো না কোনো, যারা কানেক্টেড না হলেও কেউ না কেউ কোনো একটা মন্ত্র জপ করো, ওম নমঃ শিবায়, বা হচ্ছে ওম কালিকা দেব বৈ নমঃ, বা কেউ হচ্ছে আপনার হচ্ছে ওম বাসুদেবায়, ভগবতে বাসুদেবায় নম, হরে কৃষ্ণ, এইসব অনেক জপ করে। এখানে জপ করতে বলেনি, বলছে ধ্যান করতে বলছে। কেননা জপের থেকে ধ্যান শ্রেষ্ঠ। আমরা জপেতেই কিন্তু সবাই সীমাবদ্ধ, জপেতেই আমরা আমাদের জার্নিটাকে সীমিত করে রাখি। মানে এর চেয়ে জানি সম্ভবই না, ধ্যান কি করবো। কিন্তু এখানে ডাইরেক্ট বলছে ধ্যান করতে। যখন এটা ইন্ট্রোডিউস হয়েছিল তখন যারা যারা আসতেন ওনার কাছে স্পিরিচুয়াল ভাবে বুঝতে শুরু করেছে, এবং ধ্যানের ব্যাপারটা আস্তে আস্তে তাদের মধ্যে একটা প্র্যাকটিসে চলে আসছে ধ্যানের ব্যাপারটা। এবং তার জন্য ধ্যানটাকে জোর দিতেন, কেননা ধ্যানটা এমন একটা জিনিস, ধ্যানটা করলে কি হবে, মনটা শান্ত হবে। মনটাই তো শান্ত করার উদ্দেশ্য একমাত্র। মন যদি শান্ত থাকে তাহলে সবকিছু সুন্দর হয়। কিন্তু মন অশান্ত নিয়ে যদি কিছু কাজ করেন, পাবেন না। কালকে আমি একটা জিনিস খুঁজেছিলাম, পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না, হয়রান হয়ে গেছে গিয়ে, পেলামই না। কালকে পরশু দিন হবে, কালকে আবার খুঁজলাম, আবার খুঁজে তো দেখি, আমি ভাবছি পাবো না, আবার খুঁজলাম, পেয়ে গেলাম গিয়ে। কি আশ্চর্য, দুটো জিনিস ঘটে আছে। দুটো জিনিস তার আগের দিন খুঁজেছি, তন্ন তন্ন করেছি, প্রতিটা কাগজ উল্টে উল্টে খুঁজেছি, পাইনি, কিন্তু কালকে পেয়ে গেছি গিয়ে, একটা আনন্দ উঠলো। কেন গতদিন পেলাম না, গতদিন তো সব খুঁজেছি। যখন পাওয়াটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যখন পাচ্ছিলাম না, প্রথম প্রথম খোঁজা শুরু হয়েছে, পাচ্ছিলাম না, উদ্বেগ হতে শুরু করেছে। উদ্বেগ, কি হবে, হারিয়ে গেলে কি হবে, এটা হারিয়ে গেলে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হারিয়ে গেলে কি হবে, এই ভাবনাটা আমাকে ডিস্টার্ব করছে, আমাকে অশান্ত করে তুলছে। একটু যেন ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। তারপরে কি করবো, আর দেখা যাবে কি করা যাবে, মানে এখন কিছুটা করতে হবে, এটা বড় ইম্পর্টেন্ট জিনিস। কেননা আমার এখন ইয়ার এন্ডিং চলছে, সংগঠনের সবকিছু গোছানোর ব্যাপার চলছে, অনেক কিছু হিসাব প্রসাব চলছে। গতকালকে একটু আবার খুঁজলাম, গতকালকে খোঁজার পর পেয়ে গেলাম। কেন পেলাম, ওই জায়গায় কিন্তু আমি চোখও দিয়েছি, কিন্তু পাইনি। গতকালকে পেয়েছি। গতকালকে উদ্বেগ তো আবার খুঁজেছি, একটা চিন্তা তো ছিলই, কিন্তু গত পরশুর যেটা মানসিক অবস্থা ছিল, কালকে মানসিক অবস্থা ছিল না। কিছুটা ভেবেছি তো হারিয়ে গেল, এখন যা হবে দেখা যাবে, ফেস করবো। এটা একটা ভাবনাটা চলে আসছে, এবং এই ভাবনাতে কি আসছে, মনের যে অস্থিরতা, উদ্বেগ ভাবটা অনেকটাই কমে গেছে। অস্থিরতা উদ্বেগ ভাবটা কমার পিছনে কারণটা হচ্ছে মানে কমছে, এটা কিন্তু একটা কন্ট্রিবিউট করছিল মনটা অশান্ত করার জন্য, বিরাট কন্ট্রিবিউট করছিল। যখন আমরা কিছু খুঁজি না, সঙ্গে সঙ্গে পিছন দিকে আমাকে ফোর্স করে যে আরে খোঁজো, পেতে হবে, না পেলে তো সমস্যা হয়ে যাবে, এই ধরনের একটা ভাবনা আমাকে খুঁজে মানে ফোর্স করে। এই যে পেতে হবে, না খুঁজে সমস্যা হবে, এই চিন্তাগুলো না আমাকে আরো দিগ্ভ্রান্ত করে দেয়। আমি তাকিয়েছি ওইসব দিকে, কিন্তু আমি আশ্চর্য, এখন ভাবছি কেন তাকালাম ওই দিকে, আমি পেলাম না, কালকে পেয়ে গেলাম গিয়ে। তাহলে আমি চোখটা দিয়েছি, মনটা দিইনি। চোখটা দিয়েছি, মনটা দিইনি। কেন, মনটা কিন্তু ট্রেস করে, চোখটা ট্রেস করে না। চোখটা দেখায়, চোখটা আপনাকে দেখাচ্ছে, মনটা এটাই তো খুঁজছিলাম, এই মনটা তখন ট্রেস করায়। কিন্তু গতবর্ষ আমাকে ট্রেস করতে পারেনি, কেন, মনের পেছনে অনেক চাপ তৈরি হয়ে গেছে। কত পরশু খুঁজেছি, কিন্তু চাপ ছিল মনের মধ্যে। চাপে থাকার জন্য কি হচ্ছে, আমার চোখটা গেছে ওখানে, মন যায়নি। কেন, মনটা দাঁড়াতে পারছে না। যেমন আপনি দেখবেন শিয়ালদা বা হাওড়া থেকে নেমে ওখানে দাঁড়াতে পারবেন না, কেন, পিছন দিকে এতটা ফোর্স থাকবে, আপনাকে ধাক্কা করে নিয়ে যাবে গিয়ে। তো আমার ফোর্স হচ্ছে আমার থট, কি উদ্বেগ,
হারিয়ে গেলে আমার কি হবে, আমাকে অনেক সমস্যা ফেস করতে হবে, মানুষে কি বলবে এটা একটা বিরাট বড় উদ্যোগ নিয়ে নিয়েছি। মানুষে কি বলবে এটা কিন্তু, মানুষে বলবে আমি সব টাকা নিয়ে নিচ্ছি, মানুষে বলতে দাও না, ছেড়ে দাও। আর মানুষে বলবে এটা তো আমার ভাবনা, আমি উদ্যোগ নিয়ে নিয়েছি। এগুলো তো কি হচ্ছে, সমস্যা হয়ে গেছে কি, এই থটগুলো আমাকে পিছনে ঠেলছে মনটা চোখটা তাকাচ্ছে, মনটা ওখানে স্কিপ করে যাওয়াতে কি হচ্ছে, আমি আমার খোঁজাটা, যে উদ্দেশ্যে খোঁজা সেই উদ্দেশ্যে আমি সার্থক পাই, আমি সাকসেস হইনি। কেননা প্রেশার, আমাদের জীবনে দেখবেন প্রেশারে ভর্তি। কোনো একটা কথা বলতে গেলেও প্রেশার এটা ফিল করি, পিছনের প্রেশারে কি হয়, কথাগুলোর মধ্যে শব্দ চলে আসে। যেমন যারা স্ট্যামারার, তাদেরকে বলা হয় স্ট্যামারিং, যারা মানে তোতলামি করে যারা, তারা কিন্তু প্রেশারে তাদের কথা বলার সঙ্গে সঙ্গে তার কথা বলার শুরু করার আগে মনে হয় আমার জন্য কিছুটা হয়ে যাবে, আমি কথা বলতে পারবো না। এই প্রেশারটা তার মধ্যে এমনভাবে রেজিস্টার হয়ে গেছে, সে সত্যি কথা বলতে পারে না। সে আলটিমেটলি ভাবে যে আমি আর কথা বলতে পারবো না, এবং সেটাকেই সে মেনে নেয়, এবং মানুষের চোখের কাছে তার কাছে আরো তাচ্ছিল্যে প্রাপ্ত হয়। সে যদি ভাবে যা হবে, আমি কিছু ভাববো না, মানুষ ভাবুক, তোতলামি বলে খেপাক, আমি শুনবো না, আমি বলে যাব, তখন কিন্তু এটা নিয়ে হয় না। তখন কিন্তু তার মধ্যে একটা রেকটিফিকেশন চলে আসে। সব জায়গাতে কিন্তু এই শরীর এবং মন দুটো একসাথে চলে রাখাটা হচ্ছে কাজ। তো ধ্যান কেন করতে বলছে? ধ্যান করলে কি হবে, আপনি একটা স্থির জায়গা পাবেন। কেন? স্থির চোখে আপনার টর্চটা এইভাবে যদি করতে থাকেন, বা আপনি যদি ক্যালেন্ডারটা সামনে যদি এইভাবে করতে থাকেন, আপনার লেখাটা কিন্তু পড়তে পারবেন না। সে আলো দিচ্ছে, আলো দিলে তো আলোটা তো নড়ছে, ক্যালেন্ডারটা নাড়াচ্ছেন, মনটা নড়ছে। করতে হবে ধ্যানটাতে। কি কেন ধ্যানের উপর কেন জোর দিয়েছে? জবে সাফিসিয়েন্ট না। যদি স্পিরিচুয়ালি ডেভেলপ করতে চান, জীবনে সাফল্য করতে চান, আনতে চান, জবে সাফিসিয়েন্ট না। জব তো আমরা করি তো আবার জবের সাথে মন ঢুকে না। তো জব করছি, কাউন্টিং করছি, কিন্তু মন ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে, তাই জবে সাফিসিয়েন্ট না। জবের সাথে ধ্যানটা খুবই জরুরি। কিন্তু ধ্যানটা এমন জরুরি, শুধু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে না, খেলার জগতে আমি শুনেছি, স্টেটমেন্ট শুনেছি, যাদের জীবনে ধ্যান নেমে আসছে, তাদের জীবনে খেলাটা খুব ভালো আসছে। আমি সনৎ জয়সূরিয়া, শ্রীলঙ্কার বড় মারকুটে ব্যাটসম্যান, তার একটা স্টেটমেন্ট আমি নিজে পেয়েছি। সুস্মিতা সেনের যে মিস ইউনিভার্স হয়েছে, সে বলছে আমি ধ্যানে আমার সবকিছু সুন্দরতা বেরিয়েছে। তাহলে ধ্যানটা উনি জোর দিয়েছেন কেন? ধ্যান করো। প্রথম ধ্যান তো হবে না, একটু জপের সাহায্য নিন, তারপরে করতে কিন্তু ধ্যানটা প্র্যাকটিস না করলে আপনি হবে কি হবে? আমি যদি নাই বসি তাহলে তো হবে না। তো একটু বসার হ্যাবিট করো। যেমন অনেকে শোনার হ্যাবিট, আমি তাই বলছি একটু শুনবেন। সেখানে কি হবে, মনটা একদিকে লাগবে, আপনি অন্যদিকে তাকাবেন না। বাড়িতে বসে শুনছেন ভাই, এই করোনার কালের পরে এতখানি সুবিধা আসছে, বাড়িতে বসে শুনছেন, একটু অন্যদিকে তাকাবেন না। রান্না করে ফেলছেন, একটু তাকাবেন না, একটু মন দিয়ে শুনুন। এই যে মন দিয়ে শুনছেন, কিন্তু এখানে কিন্তু ধ্যান কিছুটা হচ্ছে, ধ্যানের প্রসেসে আপনি ঢুকছেন। কেন? আপনি তো মন লাগাচ্ছেন, কথাগুলির মধ্যে আপনি অ্যাটেনশন দিচ্ছেন। তাই হচ্ছে করতে হবে ধ্যানটা কেন করতে বলছে? এই যে অস্থির মনটাকে শান্ত করার চেষ্টা করছে। অস্থির মন মানে বারবার অহরহ চিত্ত বৃত্তি উঠেই চলছে, অহরহ বৃত্তি উঠে চলছে, অহরহ বৃত্তি মানে চিন্তা উঠেই চলছে, থামছেই না। এই অহরহ বৃত্তি উঠছে, ওটাকে তো আমাকে একটু স্থির আনতে হবে, তো একটা স্থির জায়গা আনতে হবে। এই অহরহ বৃত্তি যে আমাকে তো ডিস্টার্ব করছে, এবং বৃত্তির মধ্যে যখন গিয়ে উদ্বেগ চলে আসে, অশান্তি চলে আসে, চাপ তৈরি চলে আসে, চাপ আসে, ডিস্টারবেন্স আসে, আপনার চাপ কিন্তু অনেকটা চাপ কিন্তু আপনি তৈরি করেন, এটা জানেন না। এই চাপগুলিতে কি হচ্ছে, আপনার চাপ শুধুমাত্র কাজে রিফ্লেকশন হচ্ছে না, কাজ তো ডিস্টার্ব হচ্ছে, আপনার শরীর কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে, বিভিন্ন রোগে আপনি ধরছেন। কেন? দেখবেন যেদিন মন বেশি অশান্ত থাকে, সেদিন দেখবেন আপনার খুব শরীরও ঠিক থাকে না। একটা এক্সাম্পল দিচ্ছি, যেদিন ছোটবেলায় দেখেছি, আমি জানি না, পরীক্ষা যেদিন রেজাল্ট দিবে, সকালবেলা দেখবেন আপনি প্রায় বাথরুমে যাচ্ছেন, শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু এটা একটা ফ্যাক্টটা বলছি।
সেখানে আপনার স্টুলও হচ্ছে। মানে ব্রেন আপনাকে চাপ এত তৈরি করছে, স্টুল ফর্মেশন করাচ্ছে। আপনার পেট খারাপ না, কিন্তু আপনার হচ্ছে। কোথায় বাইরে বেরিয়ে যাওয়ার সময় আপনার দেখবেন বাথরুমে যাবেনই, টয়লেট করতে যাবেন। কেন? ভয়, যদি বাইরে যদি আমার টয়লেট হয়েছে, টয়লেট যদি আসে, ভয়। তো এই চাপটা কিন্তু, মানসিক চাপটা এতখানি শক্তি দেখা যায় না, এত শক্তিশালী যে আপনার শরীরকেও নাড়িয়ে দেয়। এই চাপটা থেকে তুমি তোমার ধ্যান কেন করবা? এই চাপটাকে তুমি ফার্স্টে ডাইজেস্ট করার চেষ্টা করো। এই চাপটা আমি যে ক্রিয়েট করছি, এই চাপটা পাবলিক চাপ তো আছে, কিন্তু পাবলিক চাপের থেকে বেশি হচ্ছে আমার নিজের চাপ আমি তৈরি করছি। আমি এখানে কি করব, নিজেকে আমি একটু এই চাপটাকে যাতে আমি করতে পারি, ফেস করতে পারি, সেটা আমার একটু জানতে পারবো। আর্ট অফ ফেসিং, হাউ টু ফেস। এই যে আর্টটা, এটা কিন্তু একটা বড়, দেখবেন খেলার জগতে আমি বলে রাখি, আপনারা দেখেছেন ক্রিকেট যখন ক্যাচ ধরে, খুব উপরে একটা বল গেল, ক্যাচটা ধরলো, যখন ধরে, আপনারা খেয়াল করেছেন হয়তো, যখন ধরে না এইভাবে বলটাকে ধরলো, ধরে নিয়ে আসে, কিন্তু নিয়ে আসে বলটাকে ধরে, কিন্তু আগের দিকে হাতটা নিয়ে যায় না, কিন্তু নিয়ে আসে। কেন নিয়ে আসে? নাহলে যদি আগের দিকে বলটা ধরে যদি আগের দিকে যেত, বলটা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। বলে একটা চাপ আছে, বলটাকে নিয়ে আসে, এসে তখন এই জায়গাটাতে স্টপ করে। তাহলে এই যে চাপটা, এই যে বলের চাপটাকে সে নিয়ে ধরে নিল, চাপটাকে সে অ্যাডজাস্ট করে নিল। সংসার জীবনে কিন্তু আমরা এই ব্যাপারটা বুঝতে পারি না। এই ব্যাপারটা আপনি বুঝবেন এইভাবে, কিভাবে রপ্ত হবেন? যখন একটু ধ্যানের দিকে যান, একটু 5 মিনিটের হ্যাবিট করেন, ধ্যানের হ্যাবিট করেন। প্রথম একদম হবে না, এটা বলে দিচ্ছি। 10-12 দিন কিচ্ছু আপনি পাবেন না, কিচ্ছু হবে না, কিন্তু বিরক্ত লাগবে। বিরক্তটাকে আপনি ইগনোর করুন, একটু বসার চেষ্টা করুন। কেন বসার চেষ্টা করুন? এই ধ্যানটা হলে কিন্তু সব দিক দিয়ে আপনি উন্নত। এই ধ্যানের মাধ্যম দিয়ে আপনি যে কোনো জায়গায় ফিল্ডে আছেন, বিজনেসের ফিল্ডে বলুন, চাকরির ফিল্ডে বলুন, বা আপনি সোশ্যাল সার্ভিসের ফিল্ডে বলুন, যে কোনো, বা পলিটিক্যাল লাইনে আপনি যদি থাকেন, সেখানে থাকুন, সেখানে ধ্যানটা কেন? ধ্যানটা হলে মনটা শান্ত হয়। শান্ত মনে আপনি সবকিছু খেয়াল রাখতে পারেন, দেখতে পারেন কোথায় কি হচ্ছে। তাহলে অনেক কিছু, এই যে আমি যে 2বার খুঁজলাম, 2বার কত ঘন্টা, 3-4 ঘন্টা ধরে খুঁজছি, এটা তো ব্যর্থ, এটা তো একটা বেকার। যদি একটা ইউটিলিটি থাকতো তাও ঠিক আছে, এটা তো বেকার। কেন বেকার? আপনার তো না, এটা তো অর্থ নেই তো। তাই করতে হবে ধ্যান। ভগবান এই কথার উপর জোর দিয়েছে, করতে হবে ধ্যান। এটার উপর অনেক ব্যাখ্যা আছে, আমি যেহেতু সেশনটাকে একটু এগোনোর চেষ্টা করছি, আমি নেক্সট যেটা উপদেশে যাব, পড়তে হবে বেদান্ত।